ব্রাহ্মণবাড়িয়ার ফাঁকা স্টল নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী। খামারিদের অভিযোগ, মোটা অঙ্কের বরাদ্দ পেলেও নামমাত্র প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। ব্যাপক প্রচার প্রচারণার কথা থাকলেও তা না করায় অধিকাংশ খামারিরা কিছুই জানেন না এ বিষয়ে। অন্যদিকে ফাঁকা স্টলে প্রদর্শনী চালিয়ে সন্তুষ্টির কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। খামারিদের গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণের কথা থাকলেও অধিকাংশ স্টলই ফাঁকা। প্রদর্শনীর এমন চিত্রই বলে দেয় এ যেন এক দায়সারা আয়োজন। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও অনুষ্ঠিত হয়ে গেল প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনী। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার এর আয়োজন করা হয়। তবে প্রদর্শনীতে গিয়ে দেখা যায় 22টির মধ্যে 10টি স্টলই শূন্য। খামারিদের অভিযোগ, কিছু খামারিকে আমন্ত্রণ জানানো হলেও অধিকাংশ খামারিরা এ বিষয়ে কিছুই জানেন না। অফিসারের ফোন দিয়েছিল যে এখানে প্রদর্শনী দেওয়া হয়েছিল, এই নামটা স্যাম্পল আইছে এবং জাল আইছে, বীজ আইছে, এগুলো নেওয়ার জন্য আইসা দেখি এখানে যে মেলার গরু বাজারে হাঁস এটা আগে খবর পাইলে তো আমরা আসতে পারতাম। এখানে 1, 2, 3, 4টা গরু আছে, আর একটার মধ্যে একটা মুরগি আছে, আর বাকি সব স্টলগুলো খালি। এটাকে বলে প্রদর্শনী বলে। এই মেলাটা হলো সরকারি মেলা, সরকারি প্রদর্শনী, প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। এটা তো যদি আজ থেকে আরো 1 সপ্তাহ আগে প্রচারণা করে সেটা এই মেলাটা দিত, তাহলে এই মেলাটা সুন্দরভাবে জমবে। এদিকে প্রদর্শনীর প্রচারের ঘাটতি থাকার বিষয়টি স্বীকার করে ফাঁকা স্টলেই সন্তুষ্টি প্রকাশ করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা এখন যার যার মূল্যায়ন নিয়ে যেটা হবে সেটা আসলে ব্যাপার, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি যেটা প্রদর্শন করছি সেটা অন্যান্য যারা প্রদর্শন সবাই এটাতে মোটামুটি সন্তুষ্ট বলে মনে হয়েছে। আমি নিজেও মোটামুটি সন্তুষ্ট, তবে আমার অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার কারণে এবারের মেলাটা অন্যবারের চেয়ে একটু কিছুটা ঘাটতি আছে, সেটা আমি স্বীকার করছি। সরকারের প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশে এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে নামমাত্র এই প্রদর্শনী সরকারি টাকা লুটপাট ছাড়া আর কিছুই নয় বলে দাবি মেলায় আসা দর্শনার্থীদের। মৌসুমী রহমান, RTV।